একটি গল্প বলি। আগের মানুষ কইতো যে হাস্তর হাস্তর শুনতাছি, তা হাস্তর কইতো মুরব্বীরা। এক রাজার হাতি মারা গেছে। হাতি মারা গেলে ওই হাতিটা জঙ্গল নিয়ে ফেলাই রাখছে। তে শিয়ালে করছে কি, শিয়াল পণ্ডিতে ওই হাতির পাছা দিয়া মাংস খাইতে 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 শিয়াল গেছে হাতির পেটে ঢুইকা। হাতির পেটে ঢুকে গেলে তা আস্তে আস্তে তো তো ভিতরে মাংস খায় আর উনি থাকে, উনি বাইরে না। এর মধ্যে তো হাতির ওই পাশা আবার চাইবে মুঞ্জা গেছে গা। এখন শিয়াল আর বাইরেতে পারে না। শিয়াল বাইরেতে পারে না। শিয়াল এই যে চেষ্টা করতেছে বাইরেতে পারে না। তো এখন শিয়াল তো পড়ছে বিপদে। এখন তো বাইরেতে পারে না, মাংস তো খাইতে খাইতে লোভে তো যে ঢুকে পড়ছে ভিতরে। তখন ওই ওই রাস্তার ধার দিয়া কিছু লোক হাইটা যাইতেছে। তো ওই লোকের শব্দ ভাইয়া ওই শিয়াল পণ্ডিত বলছে, ভাই গো কেরা যাও? তো মানুষ কইতেছে কি রে, হাতির পেটে কথা কয় কেরা? তো এইটা ভাইবা তো ওই মানুষগুলো দাঁড়াইয়া তখন শুনতাছে যে হাতির পেটে কথা কয়, তো অসম্ভব কথা রে। আচ্ছা শুনি কি কয়। তখন কয় যে, আচ্ছা তুমি কে কে কথা বলছো, কি সমাচার গো, কোন দিকে? হাতির পেটে দিকা। কারণ শিয়াল শিয়াল বলতাছে, ওই শিয়াল পণ্ডিত, যে ভাই রাজার হাতি তো মারা গেছে। রাজার হাতি এইটা আবার খারবো খারবো, কিন্তু কাজ এটা করো লাগবো। খবরটা তোমরা দিয়ে আরো রাজার কাছে। তো কাছে কি করলে হাতি খারবো, তাইলে আমার কাছে কও, আমরা যে রাজার কাছে যে আমরা খবরটা পৌঁছাইয়ে দিই। তখন ওই শিয়াল বলতাছে যে হাতির পাছায় 10 মণ ঘি ডললে তেলে হাতি আবার খারিয়ে পড়বো। তখন ওই লোকগুনা যে রাজার রাজার কাছে কইতাছে, রাজা মশাই আমরা শুনাইলাম ওই হাতির পেটা থেকে একটা আওয়াজ আইলো যে হাতির পাছায় যদি আপনি 10 মণ ঘি ডলতে পারবেন তাহলে ওই হাতি আবার বলে খারবো। তো রাজা কইনা কয় যে এটা আশ্চর্য বিষয় রে। আচ্ছা তাহলে একটু এখন ওই মন্ত্রী মহোদয় বলতেছে, আচ্ছা উজির নাজির সাহেবেরা আপনার একটু যাইয়া দেখা হেন। তো তারা যাই হেরা, তো হাতির যাই হেরা কইতেছে, কে গো কে কি সমাচার কথা বললো আঙ্গর সাথে? তো ওই একই সুর গাইতেছে যে হাতির গোয়া যদি 10 মণ ঘি ডলা যায় তাইলে হাতি আবার খারবো। তখন ওই তারা শুনে এক রাজা মশাই ঘটনা সত্য, তাইলে এই কাজটা আমরা করি। এর মধ্যে রাত যে ঢোল মেরা দিছে, ঢোল মেরা দিয়া কইতেছে যে সকলেই তোমরা এই হাতির তামসা দেখবার আসো, হাতি যে আবার খারবো। তো মানুষ আসতে দিল যে মরা হাতি আবার খারবো, এটা কোন কথা? আচ্ছা যাই তাইলে একটু দেখাহি। তো ওই কইরা সবাই তো মনে করেন যে দেশের মানুষ যাই ওই হাতির চাইরের মধ্যে ঘেরাও ঘেরা মানুষ দাঁড়াই দিছে। তো কয়েকজন যাই আসে ওই ঘি নিয়ে যে হাতির ওই পাছায় মাখতাছে মাখতাছে। তা আস্তে আস্তে হাতির গোয়া যখন ওই ঘি মাখলে পারে ওইটা আস্তে আস্তে লুজ হইয়া ওইটা ফাঁকা হইছে। যখন ফাঁকা হয়ে গেছে গা, যখন শিয়াল দেখছে যে এখন যে জায়গা হইছে এখন আমি দৌড়ে বাইরেতে পারবো, তখন শিয়াল ভিতর থেকে কইতাছে, এই যে সকল মানুষ এই হাতির পিছনের দিকে সবাই সৈরা দাঁড়ান। হাতি কিন্তু 7 দিন ধরে না খাওয়া, এটা কিন্তু খারাইয়া কিন্তু সবারই মানুষ মাইরে হালাই দেবো, খাইয়া ফেলাবো। সে কিন্তু খুব ক্ষুধার্ত। তা আপনারা সবাই এখান থেকে সৈরা দাঁড়ান, হাতি কিন্তু এখন খারাবো। তো মানুষ কিন্তু কয় কিরে হাতির বেটার দিকে হনো কথা কি? তাইলে কী করে মানুষ ফাঁক হয়ে দাঁড়াইছে। তো যখন শিয়াল দেখছে তখন আর সামনে কোনো মানুষ নাই। শিয়াল করছে কি ফুরুত করে বাইরে এই দৌড় তখন মাইসে কই কিরে হাতি তো খারাইল না, গেল কি? কথায় কাজে শিয়াল গেল, কথায় কাজে কি গেল, তাহলে এটা হাতি তো খারিল না। তখন মানুষ দেখলো যে আসলে এটা শিয়ালের কারসাদি, ও ভিতরে ঢুকে হেরে বিপদে পড়ছাল। এখন বাইরনের জন্য একটা ফোন দিতে তৈরি করছাল, এই ফোন দিতে থেকে ওর মতো মুক্ত হয়ে চলে গেল। ভাই এইরকম আমাদের দেশে এই পরিস্থিতি দাঁড়াই গেছে, ঠিক না? আসসালামু আলাইকুম।